সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ট্যাক্সেশন ইন বাংলাদেশ যে সাবজেক্ট আছে সেখান থেকে ভাড়া খাতে আয় সাজেশন 1, অর্থাৎ ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টের ভাড়া খাতে আয় হতে সাজেশন 1 নিয়ে হাজির হলাম। সাজেশন 1টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা বিবিএস সেকেন্ড ইয়ার আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে, ফোর্থ ইয়ারে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এবং বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের ট্যাক্সেশন বাংলাদেশ সাবজেক্টে ভাড়া খাতে আয় চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে সাজেশনটি সলভ করব। তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 1-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে বিবি অনার্সে 2021 সালে আসা একটা প্রশ্ন। প্রশ্নটা দিকে খেয়াল করি সবাই। জনাব জাহাঙ্গীর আলমের একটি বাড়ি আছে। বাড়িটির অর্ধেক বার্ষিক 1,80,000 টাকা ভাড়ায় দিয়েছেন, বাকি অর্ধেক তিনি নিজে বসবাস করেন। বাড়িটির পৌর মূল্য 2,40,000 টাকা। বাড়ি সংক্রান্ত খরচাবলী নিম্নরূপ। অর্থাৎ এখানে যে তার বাড়িটা আছে জনাব জাহাঙ্গীর আলমের, উনি বাড়িটার অর্ধেক কিন্তু খেয়াল করবে 1,80,000 টাকায় ভাড়া দিছে, বাকি অর্ধেক তিনি বসবাস করেন, আর পৌরমূল্য 2,40,000 দিয়ে আছে। আর এই বাড়ি সংক্রান্ত যে খরচ সেগুলো মেরামত খরচ 48,000, ভূমির কাজ না 3,000, আদায় খরচ 3,000, গৃহ নির্মাণ ঋণের সুদ 1,400 এবং বিমা প্রিমিয়াম আছে 1,200। বাড়িটির ভাড়াটিয়া অংশ 2 মাস কালে ছিল, অর্থাৎ যে অংশটা ভাড়া দিয়েছিল সেখানে 2 মাস খালি ছিল। 2022-23 আয় বর্ষে জনাব জাহাঙ্গীর আলমের ভাড়া হতে আয় নির্ণয় করো। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা বেসিক ক্লাস দেখছি, ওই বেসিক ক্লাসকে বেস করে বা ভিত্তি করে আমরা এখানে ভাড়া হতে আয় নির্ণয় করব। আমরা পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে আমরা বেসিক ক্লাসে যে ফরম্যাট দেখছি, করদাতার নাম লিখতে হয়, জনাব জাহাঙ্গীর আলম লিখলাম, ঠিকানা যেহেতু দেয়া নাই কর অঞ্চল দিয়ে দিবা, আবাসিক মর্যাদা টিআইএন নাম্বার এগুলো দিবা, কারণ এগুলো প্রশ্নে উল্লেখ নাই। বাট যখন তুমি ফাইলটা তৈরি করবা জনাব জাহাঙ্গীর আলমের, তখন কিন্তু ওইখানে ডিটেলস থাকবে। প্র্যাকটিক্যালি পরীক্ষার খাতায় যদি প্রশ্ন না থাকে লিখবা না, কোনো সমস্যা নেই। আয়বর্ষ 2022-23 এবং করবর্ষ হলো 2023-24। ভাড়া হতে মোটা নির্ণয়, এই আয়বর্ষ করবর্ষ প্রশ্নে যেভাবে থাকে, যদি আয়বর্ষ দেয়া থাকে করবর্ষ তার পরবর্তী বছর হবে, যদি করবর্ষ দেয়া থাকে আয়বর্ষ তার পূর্ববর্তী বছর হবে। তারপরে ভাড়া হতে মোট আয় নির্ণয় লিখে আয়ের খাতে বিবরণ 2টা টাকার ঘর দেব। ভাড়া হতে আয় বর্তমানে দ্বারা 35-39। ক নাম্বার, এখানে ভাড়া দেওয়া অংশ হতে আয় বের করবো আগে, সেজন্য প্রথমে আমরা প্রকৃত ভাড়া মূল্যটা লিখলাম 1,80,000, ঠিক আছে। তার সাথে পৌরমূল্যটাও লিখব। তো পৌরমূল্য কত আছে আমরা যদি প্রশ্নে দেখি, যেমন তার বাড়িটি অর্ধেক বার্ষিক 1,80,000 ভাড়া দিয়েছে, এটা ভাড়া মূল্য। পৌরমূল্য ছিল 2,40,000 পুরো বাড়িটার, তাহলে ইনি অর্ধেক ভাড়া দিছে, বাকি অর্ধেক আছে। 2,40,000 টাকার 2টা ভাগ করে নিব আমরা, এখানে ভাড়া দিয়ে অংশটাই বের করব, সেজন্য পুরো বাড়িটার থেকে 2 ভাগ করে নিব, কারণ অর্ধেক ভাড়া দিছে। 2,40,000-কে 2 ভাগ করলে 2 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে 1,20,000। এই দুইটার মধ্যে বার্ষিক মূল্য হবে যেটি বড়, তাহলে 1,80,000 এবং 1,20,000 এই দুইটার মধ্যে বড় 1,80,000, সেজন্য বার্ষিক মূল্য দেখাইতে হবে যেটা বড়। তার মানে আমরা বুঝতে পারছি কি, ভাড়া দিয়ে অংশ হতে আয় বের করার সময় প্রকৃত ভাড়া মূল্য অথবা পৌরমূল্য এই দুটার মধ্যে যেটা বড় সেটাই ভাড়া দেয়া হতে আয়ের অন্তর্ভুক্ত হবে। তো বার্ষিক মূল্য যেটি বড় পাইলাম, এরপরে বাদ অনুমোদনযোগ্য খরচের মধ্যে শূন্যতা ভাতা। তো শূন্যতা ভাতা আমাদের প্রশ্নে যদি দেখি, একদম লাস্টে লেখা আছে বাড়িটির ভাড়াটি অংশ 2 মাস খালি ছিল। তাহলে 2 মাস খালি ছিলে, 2 মাসের ভাড়া কত? 1 বছরে 1,80,000 টাকা ভাড়া। তাহলে তুমি যদি 1,80,000-কে 12 মাস দিয়ে ভাগ করো, ওই 2 মাস দিয়ে গুণ করো, তাহলে 2 মাসের পেয়ে যাবা। তো শূন্যতা ভাতা এইভাবে বের করবো। 1,80,000 যেহেতু 12 মাসের ভাড়া, 12 মাস দিয়ে ভাগ করলাম, 1 মাসের পাবো, সেটাকে 2 মাস দিয়ে গুণ করলে 2 মাসের শূন্যতা ভাতা 30,000, সেটা বাদ দিয়ে মোট ভাড়া মূল্য 1,50,000। পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে বাদ দিব অনুমোদনযোগ্য খরচাবলী। অনুমোদনযোগ্য খরচাবলীর মধ্যে আমরা শিখছিলাম কি, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ যদি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয় 25%, তাহলে এটা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিছে,
সেজন্য আমরা প্রশ্ন থেকে দেখতেছি বাড়িটির অর্ধেক বার্ষিক 1,80,000 টাকা ভাড়া দিয়েছে। এখানে কিছু উল্লেখ না থাকলে অবশ্যই এটা আবাসিক উদ্দেশ্যে, আর বাণিজ্যিক উদ্দেশ্য হলে সেটা ক্লিয়ারলি উল্লেখ থাকবে। তো 1,80,000 টাকা যেটা তার 25%, সরি 1,80,000 না, এখানে আমাদের প্রকৃত ভাড়া কত? আমরা কিছুক্ষণ আগে প্রকৃত মোট ভাড়া মূল্য বের করছি কত? 1,50,000। এই যে মোট ভাড়া মূল্য যেটা খেয়াল করবা, মোট ভাড়া মূল্যের উপরে 25% হবে, ঠিক আছে? তো আমরা মোট ভাড়া মূল্য 1,50,000-এর 25% 37,500। ভূমির খাজনা যত আছে সেটাকে 2 ভাগ করব। কেন 2 ভাগ করব? কারণ মালিক এখানে অর্ধেক নিজে বসবাস করে আর অর্ধেক ভাড়া দিছে। এখানে যেই অংশটা ভাড়া দিছে সেই অংশের আনুপাতিক খরচটা আমরা আনব। তো ভূমির খাজনাকে 3,000 টাকা প্রশ্নে দেয়া আছে। দেখো ভূমির খাজনা দেয়া আছে 3,000, সেটাকে 2 ভাগ করবো। এখন তোমার প্রশ্ন হতে পারে মেরামত খরচ কেন আসতেছে না? কারণ মেরামত খরচটা আমরা যেখানে 25% করে ফেলছি, এই 25%-এর ভিতরে কিন্তু মেরামত খরচগুলো চলে আসছে। যখন আমরা 25% অংশ করে নিব তখন প্রশ্নের ভিতরে মেরামত খরচ থাকলে সেটা আর আসবে না। ভূমির খাজনাকে 2 ভাগ করে নিলাম, প্রত্যেকটা খরচকে, যেমন গৃহ নির্মাণ ঋণের সুদ 1400 আসে সেটাকেও 2 ভাগ করে নিব, কারণ অর্ধেক ভাড়া দিছে, তো সেই জন্য 2 ভাগ করে অর্ধেক অংশ 700 আনছে। বিমা প্রিমিয়াম যেটা সেটাকেও 2 ভাগ করে 600। এবার সবগুলো অনুমোদন করে যোগ করলে 40,300, সেটা আমরা এই যে মোট ভাড়া মূল্য 1,50,000 পাইছি, সেখান থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে 1,09,700 টাকা হবে ভাড়া হতে আয়। একটা টিকা দিলাম। আদায় খরচ মেরামত রক্ষণাবেক্ষণ খরচের অংশ বলে আলাদাভাবে বিবেচনা করার প্রয়োজন নেই। ওই যে কথা আমি বলছিলাম যে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 25% যখন চলে আসছে তখন এই যে মেরামত খরচ এবং আদায় খরচ এগুলো আলাদাভাবে আর বিবেচনায় আসবে না, কারণ ওই 25%-এর ভিতরে তারা অন্তর্ভুক্ত আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।